দেখো 8 দাগের অঙ্কটা কি বলেছে, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করি। তো বাকি আটায় বলেছে, চেয়েছে কি বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কত দিন চলবে, দিন সংখ্যা চেয়েছে। তাহলে লাস্টে কি লিখবো, দিন সংখ্যা। এবার দেখো তাহলে প্রথমে কি লিখবো, জনসংখ্যা। তাহলে লাস্টে কি লিখলাম, দিন সংখ্যা চেয়েছে তাই লাস্টে দিন সংখ্যা। জনসংখ্যা চেয়েছে, এখানে বলেছে হোস্টেলে 20 জন ছাত্রেতে জনসংখ্যা, আটার পরিমাণ বলে দিয়েছে তাই আটার পরিমাণ ব্র্যাকেটে কিগ্রা লিখেছি। তাহলে ফার্স্ট লাইন থেকে পড়ে এটাকে সাজায়। প্রথমে বলেছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য, তাহলে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। তা 150 ছিল অর্থাৎ 150 ছিল, 30 কিগ্রা আটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এখন কত আছে, 120 কিগ্রা আটা আছে। একইভাবে বলেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, 20 জন ছাত্র ছিল তার থেকে 5 জন বাড়ি চলে গেছে, তাহলে এখন কতজন আছে, 15 জন আছে। এই 15 জন ছাত্রের 120 কিগ্রা আটায় কতদিন চলবে এটা জানতে চেয়েছে। তা প্রথমে জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক বের করব, পরে আটার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক সেটা বের করব। এটার মানেই হচ্ছে জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা আর আটার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক সেটা বের করব। তো দেখো জনসংখ্যা দেখো জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম সময় ব্যস্ত সম্পর্ক হয়। তবু একবার চেক করি, 20 জনের যদি 30 দিন চলে তাহলে 15 জনের তাহলে আরও বেশি দিন যাবে। 20 জনের যদি একটা জিনিস যদি 20 জনের 30 দিন চলে, জনসংখ্যা যদি 20 হয় তাহলে তাদের 30 দিন যদি চলে, তাহলে জনসংখ্যা যদি কমে যায় অর্থাৎ 15 জন হয় তাহলে তাদের কি হবে, জিনিসটা আরও বেশি দিন চলবে। তাই এখানে বুঝলাম যে জনসংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমে যাবে, জনসংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে। এই সম্পর্কটার নাম কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। আটার পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক, 150 কিগ্রা আটা যদি 30 দিন চলে তাহলে 120 কিগ্রা আটা আরও কম দিন চলবে। তাহলে আটার পরিমাণ যদি বেড়ে যায় দিন সংখ্যা বাড়বে, আটার পরিমাণ যদি কমে যায় দিন সংখ্যা কমবে। এই সম্পর্কটাকে বলা হচ্ছে কি, আটার পরিমাণ ও দিন সংখ্যার এই সম্পর্কটা হচ্ছে কি সরল সম্পর্ক। কুড়ি জন ছাত্রের 150 কিগ্রা আটায় চলে 30 দিন, তাহলে এটাকে এক করব, একজন ছাত্রের 150টাকে 150 রাখবো, কিগ্রা আটায় চলে। দেখো প্রথমে জনসংখ্যাকে এক করেছি, তাহলে জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত মানে প্রথমে গুণ, তাই এই 30টাকে আগে 30 লেখো, গুণ কাকে এক করেছি, দেখো 20কে, তাই 20 লিখবে, এত দিন। আচ্ছা একটাকে এবার এক রাখবো, জন ছাত্রের 150টাকে এবার কি করব, এক করে দেব, কিগ্রা আটায় চলে। তাহলে এখানে কি করব, কিগ্রা আটার পরিমাণের সঙ্গে দিনের সরল সম্পর্ক, তাহলে কি করব, প্রথমে ভাগ করব। তাহলে যা আছে সেটাকে আগে লেখো, 30 গুণ 20 ভাগ মানে 150টা নিচে আসবে বাই 150। নেক্সট এই একটাকে এবার কত করব, 15 করব, 15 জন ছাত্রের এই একই থাকবে, এত কিগ্রা আটায় চলে। তাহলে কি বলেছিলাম, জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত মানে প্রথমে গুণ হয়ে গেছে, এবার কি করব, ভাগ। তাহলে যা আছে সেটা লেখো, 30 গুণ 20 বাই 150 গুণ এর পাশে কে বসবে, 15, ভাগ মানে সবসময় নিচে, গুণ মানে উপরে বসবে। তাহলে 15 এখানে যা আছে থাকলো, জন ছাত্রের কত বলেছিল, 120, কাকে চেঞ্জ করলাম, 120কে, অর্থাৎ আটার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক, সরল। তাহলে প্রথমে ভাগ করেছি, তাহলে এবার কি করব, গুণ করব।
30 গুণ 20 গুণ 120 ওপরে চলে গেল, আর যা নিচে আছে থাকবে 150 গুণ 15। দেখো এই শূন্য কেটে গেল, 15 দুগুণ কত হয় 30, আর এখানে 5 দিয়ে কাটো, 5 দিয়ে 3 পাঁচা 15, 5 দিয়ে 4 পাঁচা 20, আর 3 দিয়ে 3 চারা 12। পড়ে থাকছে কে 2 গুণ 4 গুণ 4, গুণ করলে কি হচ্ছে 4 দুগুণ 8, 4 আটা 32 দিন। উত্তর বলে লিখবে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে।